শুরু থেকে শেষ পর্যন্ত এক কুশল মেন্ডিসই শ্রীলঙ্কার ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন। দাঁতে দাঁত চেপে মোকাবেলা করেছেন ইংল্যান্ড শিবির থেকে ছোড়া এক একটা বল, আর ওটাই যে পাশার দান উল্টে দিয়েছে, শ্রীলঙ্কার জয়ের ভিত গড়ে দিয়েছে। এদিন আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরু করেছিল দাপটের সঙ্গেই। 50 রানের জুটি আসে ওপেনিং থেকে, তবে মাঝের সময়টা ছন্দপতন ঘটে। ব্যাটাররা সেট হয়েও পারেননি উইকেট আগলে রাখতে, তবে এক প্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন কুশল। অন্য পাশে যা হচ্ছে হোক, এ পাশ আমার, এখানে আমি সর্বেসর্বা, এমনটাই নিজের ভেতর পুষে রেখেছিলেন কুশল। 50 এলো, শতকটাও তখন হাতের নাগালে, তবে শেষ পর্যন্ত 3 অঙ্কের ফিগারটা ছুঁয়ে দেখা হয়নি তার। না, আউট হননি। 93 রানে অপরাজিত থেকেই বীরের বেশে মাঠ ছেড়েছেন, তাতেই শ্রীলঙ্কা তুলেছে 271 রান। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ডের জন্য কাজটা সহজই মনে হচ্ছিল। 12 রানের মাথায় উইকেট হারালেও জো রুট আর বেন ডাকেট মিলে সামলে নেন সবটা। দুজনেই ফেরেন ষাটন্ত ইনিংস খেলে। এরপরই যেন ঘোর অমানিশা নেমে আসে ইংলিশদের আকাশ জুড়ে। 144 থেকে 165 রানের মধ্যেই 4 ব্যাটারকে হারিয়ে একেবারে কোণঠাসা হয়ে যায় ইংলিশরা। সেখান থেকে ঘুরে দাঁড়ানো আর সম্ভব ছিল না। শেষমেশ 19 রানের ব্যবধানে হারতে হলো ইংল্যান্ডকে। কুশল মেন্ডিসের আক্ষেপে মোড়া ইনিংসটা রূপ নিল জয়ের নিশান হিসেবে। প্রত্যহ কাব্য, খেলা 71।